আপনি কি জানেন যে ৫ পাণ্ডব কিভাবে স্বর্গযাত্রা করলেন? চলুন আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। যদু বংশের বিনাশ এবং শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ পেয়ে পাণ্ডবরা বুঝতে পারেন যে তাদের পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে এসেছে। যুধিষ্ঠির ও অর্জুনের পুত্র পরীক্ষিতকে রাজসিংহাসনে বসিয়ে দ্রৌপদী ও ৫ ভাই মিলে মহাপ্রস্থানের পথে যাত্রা করেন। তারা উত্তর দিকে হিমালয়ের পথে যাত্রা করেন। তাদের সঙ্গে একটি কুকুরও এই দীর্ঘ পথে সঙ্গী হয়। যাত্রাপথে সুমেরু পর্বতে ওঠার সময় একে একে সবাই পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে থাকেন। যুধিষ্ঠির ছাড়া বাকি সবার পতনের পেছনে তাদের জীবনের সূক্ষ্ম কিছু ত্রুটি ছিল। দ্রৌপদী, অর্জুনের প্রতি তার বিশেষ পক্ষপাত ছিল। সহদেব, নিজের পাণ্ডিত্য নিয়ে অহংকার ছিল। নকুল, নিজের রূপের জন্য গর্বিত ছিলেন। অর্জুন, নিজের বীরত্ব নিয়ে কিছুটা দাম্ভিক ছিলেন। ভীম, তিনি ভোজন রসিক ছিলেন এবং নিজের শক্তির বড়াই করতেন। শেষ পর্যন্ত কেবল যুধিষ্ঠির এবং সেই কুকুরটি জীবিত থাকেন। দেবরাজ ইন্দ্র রথ নিয়ে যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে নিয়ে যেতে আসেন, কিন্তু যুধিষ্ঠির শর্ত দেন যে তার সঙ্গে কুকুরটিকেও সঙ্গে নিতে হবে। তখন কুকুরটি নিজের আসল রূপ ধরে, তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ। যুধিষ্ঠিরের দয়া ও ন্যায়পরায়ণতার পরীক্ষা নিতেই তিনি সঙ্গে ছিলেন। স্বর্গে গিয়ে যুধিষ্ঠির প্রথমে দুর্যোধন ও কৌরবদের দেখে বিস্মিত হন এবং তার ভাইদের নরকে কষ্ট পেতে দেখে ব্যথিত হন। এটি ছিল যুধিষ্ঠিরের শেষ পরীক্ষা। যখন তিনি নিজের ভাইদের সঙ্গ ত্যাগ করতে অস্বীকার করেন, তখন প্রকাশ পায় যে তা ছিল এক মায়া বা ভ্রম। শেষ পর্যন্ত সকল পাণ্ডব এবং দ্রৌপদী তাদের নশ্বর দেহ ত্যাগ করে দিব্যরূপ ধারণ করেন এবং স্বর্গে স্থান লাভ করেন।